মুসা আলাইহিস সালামের সময়ে এক ব্যক্তি অন্ধ, না তার চোখ ভালো আছে, হাতও নাই পাও নাই, পঙ্গু, হাতও নাই কথা কন, হাতও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের সময়ে ওই ব্যক্তির হাতও নাই পাও নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা পঙ্গু মানুষ, সে একদিন মনে মনে ভাবলো, আমার হাত নাই, আমার পা নাই রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কেন বানাইলো, আমার কেন বানাইলো, আমার দুইটা হাত দিল না, আমার দুইটা পা দিল না, আমি কিছুই করতে পারি না, দুনিয়ার জমিনে আমার কেন পাঠাইলো, আমি তো কিছুই করতে পারি না, কোনো ইনকাম করতে পারি না, ইনকাম করা দূরের কথা, আমি তো নিজের খাবারটা নিজে খাইতেও পারি না, ইনকাম তো পরের কথা। হাত না থাকলে খাওয়া যায়, পা না থাকলে চলা যায়। তো ওই ব্যক্তি বলতেছেন, আহারে আমার তো হাত নাই পা নাই, আমার আল্লাহ কেন বানাইলো, দুনিয়ার কোনো কাজেই তো আমি লাগলাম না, আমার আল্লাহ কেন বানাইলো রে, আমার আল্লাহ কিসের জন্য বানাইলো, দুনিয়ার কোনো কাজের মধ্যে তো আমার আল্লাহ আমারে বানাই লাগাইলো না, আমি না করতে পারি ইনকাম, না করতে পারি চলাফেরা, না করতে পারি কোনো কাজ। ওই ব্যক্তিটা আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমি যে নিজের খাবারটা খাবো, বেঁচে থাকতে হলে তো খাবার খাইতে হবে, ওই খাবারটাও তো আমি খাইতে পারি না। ওই ব্যক্তিটা মনে মনে আফসোস করতে লাগলো। আফসোস করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেল, এই জমানার পয়গম্বরের নাম হলো হযরতে মুসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা মনে মনে ভাবলো, আমি রাস্তার কিনারে দাঁড়ায়, রাস্তার কিনারে বসে থাকবো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, আমি মুসা আলাইহিস সালামের কাছে বলে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন জিজ্ঞেস করে, আমি পঙ্গুরে কি কারণে বানাইলো, দুনিয়ার কোনো কাজেই আমার লাগাইলো না, দুনিয়ার কোনো কাজে লাগলাম না, তো আল্লাহ আমার বানাইলো তো কেন বানাইলো, আমি তো কোনো কাজেই লাগলাম না। এই প্রশ্নটা নিয়ে সে রাস্তার কিনারে বসে আছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আসতেছে। যাবে কোথায়? না, সবার মনোযোগ নাই। যাবে কোথায়? তুর পাহাড়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো ওই পথিমধ্যে পঙ্গু লোকটা দাঁড়ায় রয়েছে, দূর থেকে দেখতেছে। ওই পঙ্গু লোকটা দূর থেকে দেখতেছে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আসতেছে। সে মনে মনে খুব খুশি, আরে মুসা আলাইহিস সালামের জন্যই তো বসে আছি, উনি যেহেতু আসতেছে, এখন ওনাকে আমি কথাটা জিজ্ঞেস করব। উনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছে, আস্তে আস্তে করে যখন ওই পঙ্গু লোকটার কাছে আসলো, পঙ্গু লোকটা মুসা আলাইহিস সালামকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের জন্য, আল্লাহর সঙ্গে আপনি দেখা করার জন্য তুর পাহাড়ে আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে গো হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমার হাতও দিল না, পাও দিল না, আমি তো দুনিয়ার কোনো কাজেই লাগলাম না, তো দুনিয়ার কোনো কাজে যদি নাই লাগায়, তো আল্লাহ আমার কেন দুনিয়ায় পাঠাইলো? আরে দুনিয়ার সবাই আমার অবহেলা করে, কেউ আমার ভালো চোখে দেখে না, সবাই অবহেলা করে, সবাই তিরস্কার করে, মস্কারা করে। ওই ব্যক্তিটা এই কথাটা মুসা আলাইহিস সালামের কাছে বলল, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যখন তুর পাহাড়ে যাবেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহকে এই প্রশ্নটা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে মনে হয়ে গেল ওই পঙ্গু লোকের কথা। সুবহানাল্লাহ কন্যা। মুসা আলাইহিস সালামের যখন মনে হয়ে গেল পঙ্গু লোকের কথা, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো সব কিছু জানো, দেখো, বুঝো, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। ওই পঙ্গু লোকটা করেছে তুমি তো ভালো করে জানো, তারপর আমি তোমার কাছে বলতেছি, পঙ্গু লোকটা জানতে চাইছে, তুমি তারে বানাইছো, পৃথিবীর সব কিছু তো তুমিই বানাইছো, তো পঙ্গু লোকটা জানতে চাইছে, আমি আবার বলতে হইব কি জানতে চাইছে? পঙ্গু লোকটা এই কথা আমার কাছে বলছে আপনার সঙ্গে আমি এটা যেন জিজ্ঞেস করি, সে তো কোনো কাজেই লাগলো না,
তো কোনো কাজে না লাগলে তারে কেন বানাইছেন, এই প্রশ্নটা তার মনের মধ্যে রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ও মুসা তুমি যাও যাও যাও, ওই পঙ্গু লোকটারে বলে দিবা আমি তারে জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার। খবর কি বালা না খারাপ? খবর কি বালা না খারাপ? আমরা আওয়াজ বেশি বালা না। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, ওই পঙ্গু লোকটা জানতে চাইছে আল্লাহ, দুনিয়ার কাজে তো এই লোকটা লাগলো না, ওই পঙ্গু লোকটার মনের মধ্যে অনেক বড় কষ্ট, আপনি কেন বানাইলেন, কি কারণে বানাইছেন? এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও আমার বন্ধু মুসা, শোনো শোনো শোনো, আরে দুনিয়ার জমিনে কোনো জিনিস যদি তৈরি করা হয়, ওইটাকে রক্ষণের জন্য একটা না একটা ঢাকনার তৈরি আছে, আছে না নাই? ঢাকনা যেমন এই বোতলটার দিকে তাকান, এটার আসেনি ঢাকনা, আছে নাকি নাই? এই টিস্যু পেপারের দিকে তাকান, এই টিস্যু পেপারের এই জায়গার মধ্যে আরেকটা কভার ছিল, ছিল কি ছিল না? এরপর আপনার আমাকে চা দেওয়া হয়েছে, চাটা যেন জুড়ে না যায়, সেটার একটা ঢাকনা আছে নাকি নাই? কোরআন শরীফ আছে, এটা তো আর কোরআন শরীফ না, এটাও একটা ঢাকনা, মানে কভার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা গো, ও আমার বন্ধু নবী মুসা, তুমি তাকে জানায় দিবা, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য বানাইছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে করে হাঁটতেছে হাঁটতেছে, আর মনে মনে কয়, আরে পঙ্গু লোকটা যেন আমার সামনে না পড়ে, আরে পঙ্গু লোকটা যেন আমার সামনে না পড়ে। এই ব্যক্তিটার এমনি দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমনি চলতে পারে না, খাবার খাইতে পারে না, দুনিয়ার কোনো কাজে লাগে নাই। তার মনের মধ্যে কত কষ্ট, তার মনের মধ্যে কত দুঃখ। সে এত আবেগ ভরা ভালোবাসা নিয়ে, এত আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটা করলো আল্লাহর কাছে, আর আল্লাহ বলল জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। এই কথাটা তিনি মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, পঙ্গু লোকটা যেন সামনে না পড়ে। মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। পঙ্গু লোকটা তুই আগের জায়গায় বসা আছে, যতক্ষণ পর্যন্ত উত্তর না পাবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিটা যাবে না, বসে আছে পঙ্গু লোকটা। এবার মুসা আলাইহিস সালাম এদিক ওদিক ডানে বামে সামনে পিছে না তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলো। যখন ওই পঙ্গু লোকটার কাছে আসলো, মুসা আলাইহিস সালাম তো তাকায় না, আস্তে আস্তে করে হাইটা চইলা যাইতেছে। পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, বুঝছি গো, দুনিয়ার সবাই আমার অবহেলা করে, আমার কথার দাম দেয় না। আপনি একজন নবী, আল্লাহর একজন নবী, আপনি আল্লাহর একজন রাসূল, আপনিও আমার কথার গুরুত্ব দিলেন না, আপনিও অবহেলা করলেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, পঙ্গু রে, ও পঙ্গু, আমি তোমারে অবহেলা করি নাই, তোমার প্রশ্ন করছি, কিন্তু আমার আল্লাহ এমন একটা উত্তর দিছে রে, যে উত্তরটা
আমি তোমাকে শোনাইতে বড় খারাপ লাগতেছে। ওই পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা গো, উত্তর তো আর আপনি দেন নাই, উত্তর দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ যে কোনো উত্তরে দেখ না কেন, এটা আমি শোনার জন্য প্রস্তুত রয়েছি। ডান হাত তুলা বলেন সুবহানাল্লাহ, আর ডান হাত লারা দিয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে কিনা আমি দেখছি, হাত নামান বন্ধুরা আমার, ভাইয়ারা আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলল, ও পঙ্গরে, আমি আল্লাহরে তো জিজ্ঞেস করছি, আল্লাহ তো জিজ্ঞেস করার পরে এমন একটা উত্তর দিছে। ওই পঙ্গু লোকটাই কয়, উত্তর যেইটাই হোক আমার জানায়া দাও। এবার মুসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ বলছে, দুনিয়ার কোনো কাজে না লাগাইলেও তোমারে পরকালে সে জাহান্নামের ডাক না দেওয়ার জন্য বানাইছে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, ওই পঙ্গু লোকটা টেনশন না করে, চিন্তা ভাবনা না করে, সাথে সাথে পঙ্গু লোকটা বলে দিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা একবার বলেন তো মহব্বত করে আলহামদুলিল্লাহ, একদম হৃদয়ের মণিকুটা থেকে উচ্চারণ করেন তো আরেকবার আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করছে, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে রে, ওই কথা বলে কে মাহফিলে তো বসে না, কি পণ্ডিত মনে করে, এত আলোচনা করলে মাইকের সামনে আসো মিয়া। আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুক, করেন আমিন। ডাক করছে জি না ভাইরা আমার, বন্ধুরা আমার। ওই পঙ্গু লোকটার সাথে সাথে কি বলল, আরো জোরে বলেন কি বলছে, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এত বড় একটা দুঃসংবাদ দেওয়ার পরে তুমি কেমন করে আলহামদুলিল্লাহ বললা? সাথে সাথে তাকায় দেখে রে, ওই পঙ্গু লোকটার দুইটা হাত আমার আল্লাহ দিয়া দিছে। নজর করে দেখে দুইটা পা আমার আল্লাহ দিয়া দিছে। কারণ কুন ফায়াকুনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হয়ে যাও বললেই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, সাথে সাথে তার দুইটা হাত এবং দুইটা পা বিশিষ্ট সেই পঙ্গু লোকটা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিনসার ভুইয়াবাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আপনাদের খারাপ লাগতেছে? খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম কয়, ব্যাপার কি বুঝলাম না। আমার আল্লাহ কইল জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। এখন তাকায় দেখি রে, আর তাকায় দেখি ব্যক্তির দুইটা হাত এবং দুইটা পা আমার আল্লাহ দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আবার তুর পাহাড়ে, আর জোরে আবার কই গেছে, তুর পাহাড়ে দৌড় দিয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার দরবারে ফরিয়াদ। আমি যখন আমার দিকে তাকান না, আমার দিকে মান যাইতেছে, যাক না। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তুমি তো বললা জাহান্নামের ডাকনা বানাইবা। আল্লাহ গো, কিন্তু ব্যক্তিটার তো দুইটা হাত এবং দুইটা পা দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু, ও আমার বন্ধু মুসা, শোনো রে শোনো, এই ব্যক্তিটার কাছে এত বড় একটা ডেঞ্জারাস খবর দেওয়ার পরে, এত বড় একটা মারাত্মক সংবাদ দেওয়ার পরে, আমার যে পঙ্গু ব্যক্তি হাত নাই পা নাই, তারপরেও যে ব্যক্তিটা আমার যে বান্দা, আমি রবের দরবারে শুকরিয়া আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ পড়তে পারে, আরে আমার রহমতের দরিয়ায় জুস মেরে গেছে রে। যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডিসিশন চেঞ্জ করে সাথে সাথে তাকে দুইটা হাত এবং দুইটা পা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গিফট করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহর কত বড় বরকত, কত বড় ফজিলত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোটি কোটি টাকার মালিক, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন,
সে কি পড়বে? বলবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? রাস্তার ফকির যে দিন আনে দিন খায়, মানুষের কাছে হাত পেতে চলে, ওই ব্যক্তিটাকে যদি বলা হয় তুমি তোমার যে আল্লাহ সুস্থ রাখছে, তুমি যে 3 বেলা খাবার যোগাইতে পারো, মানুষের বাড়ি বাড়ি ঘুরে তুমি যে খাবারটা উঠাইয়া নিজে চলতে পারো, পরিবার পরিজনকে যে চালাও, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, সে কি বলবে? তাহলে কোটিপতির জন্য শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ, একবার জীর্ণ শীর্ণ ব্যক্তিও যদি রবের দরবারে শুকরিয়া আদায় করে, সেও বলবে কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা যেমন তেমন মনে করেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন পড়তে বলবে, আমরা কি পড়বো নাকি ছেড়ে দেব? কথা বলেন, পড়বো নাকি ছেড়ে দেব? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমি আমার আলোচনার দিকে প্রবেশ করি। প্রিয় হাজিরিন, বুখারী শরীফের কোরআন শরীফের সূরা বাকারার 270 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযর, আল্লাহু আকবার, মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে, খুব মনোযোগ দেন, সম্পদ ব্যয় করে কিংবা মান্নত করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহর পথে যারা টাকা পয়সা সম্পদ দান করে, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে জানেন নাকি জানেন না? জানেন। আওয়াজ করে বলেন, জানেন নাকি জানেন না? প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে বোঝা যায়, প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আপনার টাকা পয়সা যিনি দিয়েছেন তিনি কে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সম্পদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, সেটা আমার আল্লাহ জানেন, সেটা আমার আল্লাহ দেখেন, সেটা আমার আল্লাহ সব কিছুই আমার আল্লাহ অবলোকন করেন কি করেন না বলেন? প্রিয় হাজিরিন, তো যারা দান করে না, যারা আল্লাহর পথে ব্যয় করে না, ও প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালো সংবাদ দেন নাই। আল্লাহু আকবার বলেন। যেমন সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহ বললে কি গুনাহ হইব? জি না। বিসমিল্লাহির রহমানির রহিম হরফ কয়টা হুজুর? 19টা না? 19টা হরফ। আপনি না বুঝছেও যদি পড়েন, আন্দাজে মানে শূন্য শূন্য পড়েন, তাহলে 19টা প্রতি হরফে 10টা করে নেক, সুবহানাল্লাহ কইতেন না? আর রমজান মাসে যদি পড়েন, আল্লাহর নবী কই এটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়, সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার হিসাব ভিন্ন। এরপর এটার আবার ক্লাসিফিকেশন আছে, শুধু 10টা নেক দিবে, শুধু এটা তো সাধারণ, আপনি পড়ছেন না বুঝে পড়ছেন, শুনছেন, তাইলেও আপনি সওয়াবটা পাইবেন, সুবহানাল্লাহ পড়েন। আর এখানে হাফিজিয়া মাদ্রাসার মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয় কি হয় না?
হয় কি হয় না? প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। কারো ভাতিজা, কারো সন্তান, কারো ভাগিনা, কারো আপনজন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। অনেকের কেউ লেখাপড়া করে না, কিন্তু পরিচালনা করে, দেখভাল করে, এরকম আছে নাকি নাই? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু কোরআনী মাদ্রাসার সামনে মাহফিলটা, সেজন্য আমি এই ব্যাপারে দুইটা কথা বলতেছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি। আমার আল্লাহ কই, যারা দিনে এবং যারা দিনে এবং রাতে তাদের সম্পদ থেকে ব্যয় করে, দান করে। সুবহানাল্লাহ কন্যা। এরপর আল্লাহ বললেন, কি বললেন? সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, খুব মনোযোগ দেন, যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রতিদান কার কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দান করে আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে, আমার আল্লাহ বলেন তাদের প্রতিদান তো আমি আল্লাহর কাছে আছেই, ঠিক আছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে তাদের ভয় নাই। কে বলছে? আওয়াজ করে বলেন, কে বলছে? আহারে আহারে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামকে যদি কখনো কোনো জিনিস দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলতেন, সাদাকা করার জন্য যদি বলতেন, সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন। নবীজির হাতে কি দেওয়া যায়? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা, নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা ছোট্ট একটা আমি ঘটনা তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী, নতুন মুসলমান, নো মুসলিম, একজন সাহাবী, তার সে খুব গরিব, অত্যন্ত কি গরিব। ওই গরিব সাহাবীর কয়েকটা সন্তান আছে। বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন, কয়েকটা সন্তান আছে। ওই গরিব সাহাবীর বাড়ির দিকে আরেকটা সাহাবীর একটা খেজুর গাছ একটু হেলে আছে। আল্লাহু আকবার বলেন। একটা খেজুর গাছ হেলে আছে। ওই খেজুর গাছ থেকে যখন খেজুর পেকে নিচে পড়ে যায়, ওই গরিব সাহাবীর সন্তানগুলি দৌড়ে আসে, খেজুর হাতে নিয়ে যখন মুখে দেয়, ওই গাছের মালিক দৌড়ে এসে এমন অবস্থা হয়, মুখের মধ্যে আঙ্গুল ঢুকে খেজুর বের করে ফেলে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি সাহাবী, তবে মুনাফিক। তবে কি? আর সাহাবী কই দিল আপনি, মুনাফিক তো তার তো ঈমানে নেই, ঠিক না বলেন? তো ওই সাহাবী অভাব অনটনের মধ্যে যারা থাকে, গরিব দুঃখী যারা, তাদেরকে মানুষ পারলে 2-4 টাকা দান করে, কোনো বেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়, শরীরে কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করে দেয়। কথা কন না, ঠিক কিনা? বিভিন্ন জিনিসের অসুবিধা যেগুলো, এগুলো দূর করার জন্য যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তারা চেষ্টা করে। আর এই সাহাবী কি করলো? এই মুনাফিক সে কি করলো? তার খেজুর গাছটা একটু হেলে ওই গরিব নও মুসলিমের বাড়ির দিকে ঝুঁকে আছে, যখন খেজুর পড়ে
এমন অবস্থা হয়েছে, হয় ওই বাচ্চাদের মুখ থেকে খেজুর বের করে নিয়ে আসে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় কম বক্স, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ওই সাহাবী গরিব মানুষ, সন্তানের ঠিক মতো ভরণ পোষণ করতে পারেন না। নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আহারে গার্জিয়ান হিসেবে নবীজিরে পাইছে, যার কারণে ওই সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে গেছেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, গো মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমার একটা ফরিয়াদ। এই ঘটনা, ওই সাহাবীর, ওই ব্যক্তির একটা খেজুর গাছ, আহারে ওই খেজুর গাছটা আমার উঠান বরাবর হেলে আছে। ওই খেজুর গাছ থেকে পাকা খেজুর যখন জমিনে পড়ে, আমার সন্তানগুলি দৌড়ে যায় খেজুর খাওয়ার জন্য ক্ষুধার যন্ত্রণায়। ওই ব্যক্তিটা খেজুরগুলি আমার সন্তানের মুখ থেকে বের করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি খেজুর গাছটা আমার হাদিয়া দিতেন, আল্লাহু আকবার, আপনি যদি খেজুর গাছটা আমার হাদিয়া করে দিতেন। আল্লাহর নবী ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে নবী আমার বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আমি তোমার কাছে খেজুর গাছটা চাই। তুমি যদি আমার এই খেজুর গাছটা দাও, তাইলে তুমি এর বিনিময়ে 10টা খেজুর গাছ পাইবা। সুবহানাল্লাহ কোন না? নবীজি বললেন, এই সাহাবী, তুমি যদি এই খেজুর গাছটা আমাকে দাও, তাহলে কয়টা গাছ পাইবা? জোরে কোন, কয়টা? 10টা খেজুর গাছ পাইবা। ওই মুনাফিক কয়, না না না, আমার 10টা খেজুর গাছের দরকার নাই, আমার এই একটাই থাক। নাউজুবিল্লাহ কোন? নবীজি জবানের উপরে কথা কয়, কত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? তো ওই সাহাবী, ওই মুনাফিক ব্যক্তিটা বলল, না, আমার 10টা খেজুর গাছের দরকার নাই, আমার একটা খেজুর গাছ, এটাই আমার থাকবে, সারব, আমার 10টা খেজুর গাছের আমার দরকার নাই। আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, ও সাহাবী রে, সাহাবী শোনো শোনো শোনো, তুমি যদি খেজুর গাছটা আমারে দাও, হাদিয়া দিয়া দাও, তাহলে তুমি জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ পাইবা। একটা জান্নাতি গাছ তোমাকে উপহার দেওয়া হবে। সংবাদটা কি ভালো না খারাপ? খারাপ লাগতেছে আপনাদের কাছে? বারবার জিগে, গান নতুন আসছি তো, রাগ হইন না কিন্তু। তো আল্লাহর নবী বললেন, এর বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে একটা জান্নাতি গাছ পাইবা। ওই সাহাবী মুনাফিক ওই ব্যক্তিটা বলল, না, জান্নাতেও আমার গাছের দরকার নাই, কপাল পোড়া, ঠিক কিনা বলেন? সাথেই বসে আছে নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা। নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? তিনি ডাক দিয়া কই, আর ওই সাহাবী ওই মুনাফিক চলে যাচ্ছে, গাছ দিবে না, ফাইনাল সিদ্ধান্ত চলে যাচ্ছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, হুজুর, এই যে আপনি বললেন যদি গাছটা সে দান আপনাকে হাদিয়া দেয়, তাহলে জান্নাতের মধ্যে সে একটা জান্নাতি গাছ পাইবে। নবী গো, নবী গো, এই সিদ্ধান্ত কি শুধু ওই ব্যক্তির বেলায়, নাকি আমি যদি এই গাছটা এনে দেই, আমি যদি গাছটা তার কাছ থেকে কিনে এনে দেই, ক্রয় করে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমার বেলায় কি এই সিদ্ধান্ত আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও আমার সাহাবী, শোনো শোনো রে সাহাবী, যদি তুমি ওই গাছটা আমাকে এনে দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও জান্নাতি গাছ দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী একটা দৌড় দিয়া ওই মুনাফিক ব্যক্তির পেছনে গিয়া ডাক দিয়া কয়, এ ব্যক্তি শোনো, আল্লাহর নবী যে খেজুর গাছটা চাইছে, ওই খেজুর গাছটা তুমি কি হইলে দিবা সেটা আমাকে বলো। আল্লাহু আকবার বলেন। ওই মুনাফিক ডাক দিয়া কয়, না না না, আমি খেজুর গাছ দিব না, আল্লাহর নবী চাইছে, দেই না। তুমি কইতে, তোমার তো পছন্দ হয় না। নাউজুবিল্লাহ কও। নবীজি যেখানে চাইছে আমি দেই নাই, আর তোমার তো আর পছন্দ হয় না। আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন না? এবার দেখেন, একটু পরে দেখেন। প্রিয় হাজিরিন, তো ওই সাহাবী বলতেছে, সাহাবী তুমি তো জানো মদিনার সবচাইতে বড় বড় খেজুরের গাছগুলো আমার। আল্লাহু আকবার বলেন। বড় বড় খেজুরের গাছগুলো আমার। আরে নবী যেই গাছ চাইছে, তুমি আর বিনিময়ে কি চাও বলো? 100 যদি চাও খেজুরের গাছ আমি দিয়া দেব, 200 যদি চাও আমি দিয়া দেব, 300 যদি চাও আমি দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী বললেন, তুমি কি চাও, কয়টা খেজুর গাছের বিনিময়টা দিবা? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয় ব্যক্তি শোনো শোনো শোনো, যদি তুমি আমার এই গাছটা দাও, আমার 700 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে যেটার মধ্যে ফল রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। মানে গাছগুলোতে ফল আছে, গাছগুলোতে কি আছে? এই ফল বিশিষ্ট 700 খেজুর গাছ আমি তোমার হাদিয়া দিয়ে দেব, তার বিনিময়ে তুমি আমার এই গাছটা দাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মুনাফিক চিন্তা করতে লাগলো, এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, কারণ হলো একটা গাছের বিনিময়ে 700 গাছ, তাও আবার শুধু গাছ না, গাছের মধ্যে ফল রেডি। বর্তমান সময়ে হিসাব করলে আমার মনে হয় কোটি কোটি টাকার সম্পদ আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই সাহাবীর কথা শুনে নাউজুবিল্লাহ পড়তেছি না, বলে সাহাবী কাজটা করলো কিতা বলছি না, কিন্তু আপনার আমার খাসলত কিন্তু বেশি ভালো না, কথা কয় না? আপনার আমার খাসলত বেশি ভালো না। ইসলামের জন্য আপনি আমি কি করি জিজ্ঞেস করলে তো সিদ্ধান্ত নিয়ে গেছে জীবন দিয়ালাম, কোনো কথা নাই। নবীর লেগে জীবন দিয়ালাম, আল্লাহর জন্য জীবন দিয়ে ফেলবো, এরকম আছে নাকি নাই? কিন্তু আল্লাহর লেগে জীবন দিব, ফজর নামাজ পড়তে করে আরেকদিন শরীরটা ভালো না, আমার স্বাস্থ্য ভালো না, শরীর ভালো নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর বলতে পারবে এই এলাকায় কয়টা মানুষ 5 ওয়াক্ত নামাজ? আপনি আমার কথায় রাগ হইতে পারেন, সত্য কথা বলছি। নবীর জন্য জীবন দিবে বলতেছেন, আল্লাহর জন্য জীবন দিবেন বলছেন, কোরআনের জন্য জীবন দিবেন বলতেছেন, কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু আল্লাহর ডাকে তো সাড়া দেন না, তো কেমনে আপনি নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিবেন? প্রিয় হাজিরিন, বলতেছিলাম ওই সাহাবী বলল 700 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি দিয়ে দেব। এবার মুনাফিক চিন্তা করলো এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। ওই সাহাবী আবার বলল, মুনাফিক বলল, ঠিক আছে আমি সিদ্ধান্ত পাল্টায় ফেললাম, খেজুর গাছ তো তোমারে দিয়ে দিলাম, তোমার সিদ্ধান্ত ঠিক থাকবে কিনা? এবার ওই সাহাবী বলল, হা হা হা, 700 গাছ বিশিষ্ট খেজুর গাছ আমি তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আমাকে এই গাছটা দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহ নবীর সাহাবী 700 গাছের মায়া করলেন না, 700 গাছের মধ্যে যে ফলগুলি রয়েছে ওগুলোর মায়া করলেন না, নবীজির একটু সন্তুষ্ট চাইলেন। আল্লাহর নবী চাইছে রে এই গাছটা নবী আমার চাইছে, নবীকে দিতে হবে উপহার, সেজন্য। অথচ নবী নিজের জন্য চায় নাই, ওই এতিম গরিব বাচ্চাগুলি যে খেজুর ফল খায়, ওই ফলগুলো যেন এই ব্যক্তি আর কাইরা না আনে, সেজন্য আল্লাহর নবী বলেছেন আরেকজনের জন্য। নবী নিজের জন্য বলে নাই, নবী নিজের জন্য জিন্দেগিতে কিছু করেনও নাই। সারাটা জিন্দেগি, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদেছেন, এখনো তিনি মদিনা শরীফে উম্মতের জন্য কাঁদেন নাকি কাঁদেন না? আর যারা বলেন কাঁদেন নাকি কাঁদেন না? এ আমার প্রিয় ভাইরা রে, যে সেই নবীকে কেউ যদি বলে নবী মরে গেছে, পচে গেছে, কবরের মধ্যে একেবারে মিশে গেছে মাটির সাথে, এটা কি মেনে নিবেন? কোন ইমানদার কি এই কথা মানতে পারে? বর্তমান সময়ে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, অনেক হুজুর আছে রাসূলুল্লাহর শানে কত বেয়াদবি করে, জবানকে হেফাজত করে না, কত বিশ্রী বিশ্রী কথা বলে, ঠিক কিনা বলেন? অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, ওই কথাগুলি বলার সাথে সাথে কিন্তু ঈমান চলে যায়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য নিজেকে সংযত রাখতে হবে, জবানকে সংযত রাখতে হবে, জবানকে হেফাজত করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তিনি নবীজির জন্য এই গাছটা নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা আমি আপনার জন্য নিয়ে আসছি, 700 গাছের বিনিময়ে আমার সেই জান্নাতি গাছ আমার লাগবে গো নবী, আপনার সন্তুষ্টির মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আল্লাহু আকবার। আমরা তো মদিনায় সবাই যাই নাই। আমি গিয়েছিলাম মদিনা শরীফে হজ করতে, যখন গিয়েছি সোনার মদিনা, আসলেই সোনার মদিনা না, আসলেই সোনার মদিনা। মদিনা শরীফের দিকে তাকায় থাকলে হৃদয়টা ভরে যায়। আল্লাহু আকবার। আপনারা যারা মদিনায় যেতে পারেন নাই, তো দেখেন এই তো নাই, কেমন করে মদিনার স্মৃতির কথা বলবেন। এই জন্য আপনাদের জন্য আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে বলি। আমি বলি, অনেক জায়গায় দেখবেন, অনেক মাহফিলে বা অনেক জায়গায় মদিনার ছবি বিক্রি করে, আছে নাকি নাই? অনেক মসজিদের মধ্যে কত সুন্দর মিনার লাগায়, মদিনার গম্বুজ মুবারক মসজিদে নিয়ে লাগায় টাইলসের মধ্যে, ঠিক কিনা বলেন? তো আশেকরা ওই মদিনার ছবির দিকে তাকায়া তাকায়া মনটারে জুড়ে নেয় আর বলে, মদিনার ছবিগুলো দেখি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলেন বলেন না, মদিনার ছবিগুলো দেখি বারে, আর কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, ওই নবীর দিদার আমরা চাই না কি চাই না? ওই নবীর রোজা শরীফে যেতে চাই কি চাই না? নবীর জন্য নিজের জীবন, নবীর জন্য আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান, আপনার আমার পরিবার পরিজন নয়, গোটা পৃথিবীর সবাই যদিও একদিকে চলে যায়, নবীর জন্য যদি আপনি আমি আরেক দিকে সরতে হয়, এতে আমরা রাজি আছি নাকি না? আর জলমান আছে নাকি নাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। মাদ্রাসা কার ঘর? এই মিয়া, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? আর মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহর ঘর আর নবীর ঘর দুইটাই এই জায়গার মধ্যে আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। আরে প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব আমার আল্লাহ দিবেন নাকি দিবেন না? রাগ হইেন না বন্ধু, রাগ হইেন না। আপনি যদি আজকে মরে যান, আপনি যদি মরিয়া যান, আপনি কিন্তু কালকে দিন কোনো সুযোগ পাইবেন না। আগামী কালকে মাহফিল যেখানে হবে, ওই জায়গায় গিয়ে আমি কিছু টাকা দান করবো, এটা কি আপনি পারবেন? কথা কন্যা পারবেন নাকি? একটু আওয়াজ করেন। টাহা দেন আর না দেন, একটু আওয়াজ করেন। পারবেন? এটা পারবেন না আমার ভাইরা, আমার বন্ধুর জন্য আজকে ওমা ওমা ওমা, ও মুরব্বি মুরব্বি উন্মুই যান। আজ যাই হোক, হাজত থাকতে পারে, পারে কি পারে না? কথা কোন না, প্রয়োজন থাকতে পারে কি পারে না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, হুজুর কিন্তু চলে ঠিক 10 মিনিট, হয়তো 10-12 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকুক, প্রতিষ্ঠিত হোক,
এটা আপনারা চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? নবীর ঘর মাদ্রাসা আপনার জিন্দেগিতে যা কামাই করছেন সবগুলো আমি চাইবো না ওখান থেকে কেউ কে আছেন যে হুজুর আমি খবর নিয়েছি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার ভাই মাওলানা জুবায়ের আহমেদ সাহেব ওনার সাথে পরামর্শ হয়েছে এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া বছরে কমসে কম 50 কেজি বস্তার 50 কেজি আছে না বস্তা, 50 কেজি বস্তা আছে না, এরকম কমসে কম 24টা বস্তা দরকার বছরটা পরিচালনা করতে গিয়া। এরকম একজনকে আমি বলবো না, কেউ কি আল্লাহর বান্দা আছেন যে একটা বস্তা দিবেন? একটা বস্তা নবীর ঘর মাদ্রাসায় এই ছেলেগুলি লেখাপড়া করবে, কোরআন তেলাওয়াত করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খেয়ে দোয়া করবে। দোয়া যদি নাও করে কোরআন শরীফ পড়ার কারণে আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। এখানে আল্লাহর কোনো বান্দা আছেননি যে একটা বস্তা চাল দিবেন? যদিও নারে দেখে এগুলো নোট করেন না, নারে রিসালাত। নাম কি বাবা ভাই? হ্যাঁ, আল্লাহ আমার ভাই জনাব মিজান হোসেন উনি বলল আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী আরোহণ করলেন, বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্রাহ্মণ, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে লামাকান, লাজামান, আল্লাহ পাকের এই যে প্রথম আসমান আদম নবী, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা করেছেন। প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ ও সপ্তম আসমান হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে নবীজি চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে এখানে এনে এই স্টেজে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাকির, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওরা বানা লাকা যিকরুক, দুস্ত হয়ে আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, খানকায় আলোচনায়, জান্নাতের গেইটে প্রত্যেকটা রুমে হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, রিসালাতের দুশমনেরা হুশিয়ার সাবধান। স্লোগানকে যারা ফালতু বলে আমরা তাদের আলোচনা শুনতে চাই না, ঠিক কিনা বলেন? তারা যুগে সময়ে দেখেছি তারা মিথ্যাচার করেছে। যেই ভণ্ড এই কথা বলেছে সে সবচাইতে বড় মিথ্যুক বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু লিখবেন ইউটিউবে 1990 সব রেকর্ড আয়া বলবো, কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে কটূক্তি করে তোদের মতো বল্টু চৌধুরীর আলোচনা শোনার জন্য আমরা প্রস্তুত নই, ঠিক কিনা বলেন? ইমানদারেরা সব দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। এই কথাটা মনে রাখবেন। হুজুর চলে এসেছেন, হুজুরের ছাত্রর সমতুল্য আমি। হুজুরকে বসায় রেখে বেয়াদবি করতে চাই না।